একজন ব্যক্তি কতটা আনন্দিত হলে নিজের কেনা নিজের অধিকারওয়ালা এরকম একজন দাসীকে মুক্ত করতে পারে, সেটা ছোটখাটো আনন্দের ক্ষেত্রে তো এগুলো হওয়ার কথা না, তাই কিনা? সম্মানিত হাজিরিন, এই ব্যক্তি দুনিয়ার বুকে আসলেন। আস্তে আস্তে তার বয়স যখন বাড়তে থাকলো, যে আরবের বুকে আরবের মানুষদের ভিতরে তাদের কাজের ধরনই হলো এইটা, আমার গায়ে জোর আছে, আমার কাছে অর্থ সম্পদ আছে, আমি ডাকলে এলাকার 2, 10, 5, 10, 20 জন, 20, 50, 100 মানুষ বেরিয়ে আসে। তার মানে এই লোক বল আমার কাছে আছে, টাকার বল, লোক বল, ক্ষমতার চেয়ার সবকিছু আমার কাছে আছে। তার মানে আমি হলাম এই আরবের সর্বে সর্বা, আমার গায়ে জোর আছে, তো এই আরবের মূল্য, এই আরবের এলাকা আমার, আমি যা বলবো আমার কথাতেই চলতে হবে, হোক সেটা ন্যায়, হোক সেটা অন্যায়। কোনো বাছ বিচার তাদের ভিতরে ছিল না। নৈতিকতার এমন একটা বিপর্যয়কর অবস্থায় ওই আরব সমাজ চলে গিয়েছিল, যে আরব সমাজে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যার উপরে দুনিয়ার কোনো মানুষের কোনো কর্তৃত্ব নেই, কোনো হাত নেই, কিচ্ছু নেই, অথচ মায়ের গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই আরব সমাজের মানুষ তাদের নিজেদের জন্য এত মারাত্মক অপমান করে এই বিষয়টাকে মনে করত যে এই কন্যা সন্তানটাকে জীবন্ত কবরস্থ করা, এই কন্যা সন্তানকে মেরে ফেলা, হত্যা করা, এইটা তারা তাদের জন্য একেবারে খেলতামাশা, হাতের মামুলি ময়লার ব্যাপারের মতো করে নিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে ওই আরব সমাজ নৈতিকতার এত মারাত্মক অবনমন সেখানে হয়েছিল, এত অবনতি তাদের হয়েছিল। রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, একজন ব্যক্তির এই মহিলাটিকে ভালো লেগেছে, তার কাম প্রবৃত্তি তার উপরে পেশ করার জন্য তার মনে ইচ্ছা জেগেছে এই মহিলাটি কার বোন, কার মা, কার খালা, কার কি আত্মীয়, এটা দেখার কোনো প্রয়োজন কোনো অবস্থাতেই তারা মনে করেনি। এই একজন ব্যক্তি এই মহিলাকে ধরে নিয়ে তার নিজের হেফাজতে নিয়েছে, তার মতো করে তার উপরে তার সেই কাম প্রবৃত্তি সে চরিতার্থ করেছে। বাধা দেওয়ার লোক ওই আরব সমাজে ছিল না। শুধু তাই না, ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয় ওই আরব সমাজে একজন পিতা একজন অপরিচিত মহিলাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। ওই পিতারই সন্তানের ওই মহিলাকে দেখে ভালো লেগেছে, পিতার পরে সন্তান সেই মহিলাকে ধরে এনে তার উপরে এই পাশবিক অত্যাচার চালিয়েছে। ওই আরব জাহানের বুকে এমন কোনো ব্যক্তি ছিল না যে ব্যক্তি তাকে একটা মুহূর্তের জন্য বাধা দেবে বা তাকে নিষেধ করবে, এই নিষেধ করার মতো অবস্থানে ওই আরব সমাজ তখন ছিল না। এই কারণে একটু বিবেকওয়ালা মানুষ হোক, বিবেকওয়ালা হোক আর বিবেক নেইওয়ালা হোক, যেই হোক না কেন, একজন মহিলা যখন সমাজের ভিতরে এত মারাত্মক অবমাননাকর অবস্থায় থাকে, যার মান সম্মান মর্যাদা বলতে কিচ্ছু যে সমাজের ভিতরে দিতে পারে না সমাজ, এই সমাজের মুখে একজন নারী হয়ে জন্মগ্রহণ করাও তারা তাদের জন্য অপরাধ মনে করত। আর এই কারণে তাদের কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত কবর দিত, মেরে ফেলত, হত্যা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এই ধরনের খুব পরিচিত একটা ঘটনা জানি। ওই যে গুহার ভিতরে নিয়ে গর্ত করে নিজের কন্যাকে নিজে পাথর মেরে হত্যা করেছিল, আল্লাহ রাসূলকে যে কথা বললে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি অনবরত ঝরে পড়েছিল। পরবর্তীতে সম্মানিত হাজিরিন, এই সমাজে যে সমাজের মানুষ একে অন্যের সাথে যখন কথা বলতো, একে অন্যের সাথে নিজের ক্ষমতার প্রয়োগ ছাড়া, একে অন্যকে কষ্ট দেওয়া ছাড়া স্বাভাবিকভাবে কথা বলার মতো পরিবেশে তারা যখন ছিল না, যে সমাজের মানুষ একে অন্যের সাথে যখন কথা বলতো সেই কথার ভিতরে মিথ্যা ছাড়া সত্যের লেশ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যেত, যে সমাজের মানুষ অন্যের কারোর কেউ ভালো কিছু করছে, কোন একটু সম্পদ আছে, ওই সম্পদ গুলো চুরি করে নিতে, ডাকাতি করে নিতে, তার কাছ থেকে জোর দখল করে নিতে সামান্যতম পিছপা যে সমাজের মানুষ হতো না, এই সমাজের বুকে একদম সম্পূর্ণ স্রোতের উল্টা দিকে চলা, স্রোতের বিপরীতে চলা একজন ক্লিন ইমেজের মানুষ হয়ে আস্তে আস্তে গড়ে উঠলেন। তৎকালীন সময়ে
আস্তে আস্তে তাদের মধ্যে শিশু থেকে কিশোর, কিশোর থেকে তরুণ, তরুণ থেকে যুবক হয়ে বেড়ে ওঠা, তখনও পর্যন্ত এই দুনিয়ার মানুষ কেউ জানতে না পারা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে তিনি পরবর্তীতে নবী হিসেবে এই জাতির কাছে আত্মপ্রকাশ করবেন, সেই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমাজের মানুষ মিথ্যা ছাড়া তাদের কথা একটা বাক্য পরিপূর্ণ করতে পারতো না, যে সমাজের মানুষ অন্যের উপরে আঘাত ছাড়া তাদের দিন পার করতে পারতো না, যে সমাজের মানুষ অন্যের উপরে আঘাত করে নিজে ক্ষমতা জাহির করা ছাড়া তার সময় অতিবাহিত করতে পারতো না, সেই সমাজের মানুষ ওই মানুষেরাই যে ব্যক্তিটিকে সত্যবাদী, যে ব্যক্তিটিকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছিলেন তার ব্যবহারের কারণে, যে তার কোনো আত্মীয় স্বজন কোনো সময়ের জন্য কষ্ট দেয়নি, যে ব্যক্তি কোনো সময়ের জন্য একটা মিথ্যা কথা বলেনি, যে ব্যক্তি কারোর উপরে মেজাজ গরম করে কোনো কথা বলেনি, সেই ব্যক্তিটি ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এক এক করে তার বয়স ওই আরবের মানুষের ভিতরেই কেটে গেল 40টি বছর। 40 বছর তার বয়স হলো। হেরা পর্বতের গুহা, পবিত্র লাইলাতুল কদরের রজনী, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠালেন, তার উপরে নাজিল করালেন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে, যে গ্রন্থ নাজিলের সূচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে গ্রন্থের ব্যাপারে কোরআনের গ্রন্থের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদের কাছে দিলাম, যে কিতাবের ভিতরে, গ্রন্থের ভিতরে ভুল তো দূরের কথা, সামান্যতম সন্দেহের অবকাশও এই গ্রন্থের ভিতরে, এই কিতাবের ভিতরে নেই। সুবহানাল্লাহ। হেরা পর্বতের গুহায় যখন তার কাছে ওহী আসলো, এতদিন পর্যন্ত যে ব্যক্তির পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কিতাব নাজিল হওয়ার পরে, ওহী নাজিল হওয়ার পরে সেই ব্যক্তির পরিচয় হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ওহী নাজিল হওয়ার পর আরো 3টি বছর যখন পার হয়ে গেল, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে গোপনে দাওয়াত দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছেন, হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম কবুল করেছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি ইসলাম কবুল করেছেন। এইভাবে হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম কবুল করেছেন। যে বিষয়টি কবুল করেছেন সেই বিষয়ের মূল বক্তব্য কি? সেই মূল বক্তব্য হলো সাফা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন, হে রাসূল, কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, উঠে দাঁড়াও, ভয় প্রদর্শন করো, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আদেশ পেলেন, এতদিন পর্যন্ত গোপনে গোপনে যে দাওয়াত দিয়েছিলেন, সেই গোপন দাওয়াতের গোপনীয়তার জালকে ভেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে সাফা পর্বতের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে ইয়া সাবাহ, ইয়া সাবাহ বলে যখন ডাক দিয়েছিলেন, ওই আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী সবাই যখন এই কণ্ঠটা শুনেছিল, যে এই কণ্ঠটা হলো মুহাম্মাদের কণ্ঠ, তাদের ভাষায় তারা তো তখন পর্যন্ত তাকে রাসূল হিসেবে চেনেও না, জানেও না, কিন্তু তারা তাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিল মুহাম্মদ, যে মুহাম্মদ কারোর সাথে কোনোদিনের জন্য একটু গরম মেজাজে রুক্ষ স্বরে কথা বলেনি, সব সময়ের জন্য আদর ভালোবাসার সাথে কথা বলেছে। এই মক্কার মানুষের মন জোগাড়, এই মক্কার মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে যে ব্যক্তি, যে মুহাম্মদ এই আরবের পাপাচারিতার ভিতরে থেকেও একটা মুহূর্তের জন্য, একটা দিনের জন্য একটা মিথ্যা কথা বলেনি, সেই মুহাম্মদ আজকে সাফা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে সেখানে আসসাবা আসসাবা বলে ডাক দিচ্ছে। কি না জানে বিপদে মুহাম্মদ পড়েছে, সবাই দৌড়াও। ইতিহাস আমাদের সকলের সামনে। সকলে যখন এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটা উদাহরণ দিলেন। সেটা এরকম, আল্লাহ রাসূল বললেন, আমি যদি তোমাদেরকে এই যে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উল্টা দিকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, এই পাহাড়ের উল্টা দিকে তোমাদের উপরে আক্রমণ করার জন্য একদল হিংস্র বাহিনী
যারা তাদের হাতে ঘোড়ায় সওয়ার হয়ে ঢাল তলোয়ার গুলো হাতে নিয়ে অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণে ঝাঁপিয়ে পড়তে পারে, আক্রমণ করতে পারে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? এটাও আমাদেরকে ইতিহাস সাক্ষ্য দেয়। মক্কার সব মানুষগুলো, আবাল বৃদ্ধ বনিতা যারা ওখানে উপস্থিত ছিল, সকলেই বলেছিল, মুহাম্মদ, আজ পর্যন্ত আমাদের মধ্যে এমন কোন কথা তুমি মুহাম্মদ বলো নাই যেটা আমাদের সামনে মিথ্যা প্রমাণিত হয়েছে। অহেতুক কোনো কথা তুমি আমাদের সামনে বলো নাই। প্রত্যেকটি কথা যা তুমি বলেছো সত্য কথাগুলোই তুমি আমাদের সামনে উপস্থাপন করেছো। অতএব আজকে তুমি উপরে দাঁড়িয়ে রয়েছে, আমরা ওপাশ দেখতে পাচ্ছি না। তুমি যদি বলো যে হ্যাঁ ওপাশে কেউ অপেক্ষা করছে এ ধরনের হিংস্র কেউ আমাদের উপর আক্রমণ করার জন্য, তোমার মুখের কথা যদি এটা হয়ে থাকে আমাদের বিশ্বাস করতে এক বিন্দু পরিমাণ কষ্ট হবে না। তোমার কথায় যে সত্য, আমরা এই কথাটা মেনে নেব। সম্মানিত হাজিরিন, খেলা শুরু এর পর মুহূর্ত থেকেই। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার জাতি, ইয়া আইয়ুহান নাস, শুধুমাত্র তোমরা সাফা পর্বতের পাদদেশে এখানে যে কয়েকজন দাঁড়িয়ে আছে এরা নয়, মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশের কয়েকজন ব্যক্তি নয়, শুধু মক্কাতুল মুকাররমা নয়, মদিনাতুল মুনাওয়ারাও শুধু নয়, জাজিরাতুল আরব হিসেবে সমগ্র আরব ভূখণ্ড বলে আমরা যাকে চিনে থাকি, এই আরব ভূখণ্ড শুধু নয়, সমগ্র পৃথিবীর বুকে যত মানব জাতি রয়েছে তোমরা সকল মানবকে উদ্দেশ্য করে এই সাফা পর্বতের পাদদেশ থেকে আমি ঘোষণা করছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা মেসেজ, তোমরা যদি আমার ওই কথাকে সত্য বলে ধরে নাও যে পাহাড়ের পাদদেশে অন্য পাশে একটা বাহিনী, হিংস্র বাহিনী অপেক্ষা করছে যারা কিছুক্ষণ পরেই তোমাদের উপরে আক্রমণ করবে, আমার মুখের এই কথা যদি তোমরা এভাবে বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি, তোমরা এই দাওয়াতটি গ্রহণ করো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি তোমরা এটা বলো এর পুরস্কার কি হবে? তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ।